রান্নাবাটিগুলো বানিয়েছিলাম কিছুদিন আগে, তো এখন শুকিয়ে গেছে। তো আজকে এগুলো একটু রং করে ডিজাইন করব। তো রং করার জন্য রঙের সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম। প্রথমে জলও ঢেলে নিলাম আর রঙের বাক্সও নিয়ে এসেছি, রংটাও ঢেলে নিব। প্রথমে আমি উনুনটা রং করব, তাই একটু খয়েরি কালার আর একটু সাদা কালার ঢেলে নিলাম। এবার জল দিয়ে এই দুটো কালারকে ভালোভাবে মিশিয়ে দিলাম। যে পিচ কালারের মতো কালারটা তৈরি হলো এটাই উনুনে কালার করব। তো দেখো উনুনটাকে ভালোভাবে কালার করে দিচ্ছি। উনুনটার বাইরে দিয়ে আর ভেতর দিয়ে ভালোভাবে কালার করে দিতে হবে, কারণ উনুনের মাঝে কোনো জায়গায় ফাঁকা থাকলে সেটা আবার দেখতে ভালো লাগবে না। তো এই পিচ কালারটাই আমি উনুনে কালার করে নিচ্ছি। পরে একটু এর সঙ্গে খয়েরি রং মিশিয়ে কালারটাকে একটু ডিপও করা যেতে পারে। তো এইভাবে উনুনটার চারিদিকে আর মাঝখানে পিচ কালারটা করে নিলাম। তো দেখো এইভাবে আমার উনুনটা রং করা হয়ে গেল। এবার উনুনের ডিজাইনটাও করে নিব। সাদা কালারটা দিয়েই ডিজাইনটা করব, তাই সাদা কালারটাও ঢেলে নিলাম। তো দেখো উনুনটার মাঝের ফাঁকাটার উপরে আমি ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা আমি একটু সিম্পল ধরনের করেছি, একটু বাঁকানো লতার মতো। এই ডিজাইনটা করার পর বাকি ডিজাইনগুলো একটু আলাদা ধরনের ভাবে করব। এবার আমি উনুনের 3 দিকের ঝিকে একটু ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা আমি একটা বাঁকানো দাগ দিয়ে মাঝখান থেকে একটা লম্বা করে দাগ দিয়ে করেছি। এভাবে 3 সাইডেই ডিজাইনটা করে নিতে হবে। প্রথমে উনুনটাকে এমনি কালার করে রাখতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম একটু সাদা কালার দিয়ে ডিজাইন করা যাক, তাহলে আরো দেখতে ভালো লাগবে। তো দেখো উনুনটা কালার করা আমাদের হয়ে গেল। তো এবার হাঁড়িটাকে কালার করব। প্লেটে লাল কালারটা ঢেলে নিলাম। এটা তো পুতুলের রান্নাবাটি, তাই রং বেরঙের কালার করলে আরো দেখতে ভালো লাগবে, তাই লাল কালারটাই হাঁড়িটাতে করে নিব। প্রথমে হাঁড়ির নিচের অংশটা ভালোভাবে কালার করে নিচ্ছি, তারপরে উপরে আর ভেতরেও কালার করে নিতে হবে। হাঁড়িতে অন্য কালারও দিলে হতো, কিন্তু ভাবলাম লাল কালারটাই দিই, তাহলে হাঁড়িটা বেশি চোখে পড়বে। হাঁড়ির নিচের অংশটা কালার করার পর ভেতরের অংশটাও ভালোভাবে কালার করে দিচ্ছি। তো দেখো হাঁড়িটা গোটাটাই রং করা হয়ে গেছে। এবার আর কি, আবার সাদা কালার দিয়ে ডিজাইন করতে হবে। হাঁড়িটার মাঝখানের একটু উপরের অংশটাতে আমি একটু আঁকা বাঁকা লাইন টেনে ডিজাইন করছি। কি ডিজাইন করব ভেবেই পাচ্ছিলাম না, তখন এই ডিজাইনটা মাথায় আসলো, তাই এই ডিজাইনটাই করে দিচ্ছি। আর নিচটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটু নিমকির মতো ডিজাইন করছি। এই ডিজাইনটা হাঁড়ির চারিদিকটাতেই করে দিতে হবে। এই নিমকির মতো ডিজাইনটা আঁকার পর হাঁড়িটা দেখতে একটু ভালোই দেখাচ্ছে। আমার পুতুলের রান্নাবাটিগুলো অনেকদিন আগেই বানানো ছিল, কিন্তু রং করা ছিল না বলে ভালো লাগছিল না। তো আজকে এই রান্নাবাটিগুলোই রং করব। তো হাঁড়িটা রং করা কমপ্লিট। এবার আমি প্লেটে হলুদ কালারটা ঢেলে নিয়ে জল দিয়ে তুলিতে ভরিয়ে নিলাম। এবার হাঁড়ির যে ঢাকনাটা তৈরি করেছিলাম এখানেই হলুদ কালারটা করব। এই রঙগুলো করার পর মাটির জিনিসগুলোকে রোদে দিতে হবে, ছাদে অনেক রোদ এসেছে। তো দেখো এদিকে হাঁড়ির ঢাকনাটা কালার করা হয়ে গেল। এবার আমি বেগুনি কালারটা করব ছোট্ট যে হাঁড়িটা বানিয়েছিলাম সেই হাঁড়িটাতে। রং বেরঙের কালার করলেই পুতুলের এই ছোট্ট ছোট্ট খেলনা বাটিগুলো দেখতে আরো ভালো লাগবে। এই হাঁড়িটা একটু চকচকে দেখানোর জন্য আমি বেগুনির উপরে নীল মিশিয়ে দিয়েছি। এবার এখানেও সাদা কালারটা দিয়ে আঁকা বাঁকা ডিজাইন এঁকে দিচ্ছি। চারিদিকটাতে আমি এরকম আঁকা বাঁকা ডিজাইন করে দেওয়ার পর এই ডিজাইনগুলোর মাঝে গোল গোল ডিজাইন করে দিচ্ছি। এরকম করে ডিজাইনটা চারিদিকটাতেই করে দিয়েছি। হাঁড়ি রং কমপ্লিট। এবার লাল কালার করে নিচ্ছি ছোট্ট হাঁড়ির ঢাকনাটাকেও। পুরো ঢাকনাটা সামনের দিকে আর পেছন দিকে লাল কালারটা করে নিতে হবে। লাল কালারটা করার পর ঢাকনাটা আরো চকচকে দেখাচ্ছে। তো যাই হোক, ছোট্ট হাঁড়ির ঢাকনাটা রং করা কমপ্লিট হয়ে গেল। এবার যে ছোট্ট ঘটিটা আর তার ঢাকনাটা বানিয়েছিলাম সেটাও রং করে রেখে দিয়েছি। এবার বড় চামচটাতে হলুদ কালারটা করে নিচ্ছি। চামচটার চারিদিকটাতেই ভালোভাবে হলুদ কালারটা করে নিচ্ছি। এই মাটির রান্নাবাটিগুলো রং করার পর এই জিনিসগুলোকে দেখতে তো ভালোই দেখাচ্ছে। তো এভাবে বড় চামচটা রং করার পর ছোট চামচটাও কালার করে নিয়েছি। এবার ছোট্ট গ্লাসটাকেও অকারি হলো কালার করে দিচ্ছি। তো এভাবে গ্লাসটাকে চারিদিকটা রং করার পর আমার গ্লাস রং করা কমপ্লিট হয়ে গেল। এবার ডিপ সবুজটা প্লেটে ঢেলে নিয়েছি। এই সবুজ রংটার সাথে একটু সাদা কালার মিশিয়ে তুত কালার বানিয়ে নিয়েছি। এই কালারটাই আমি মাটির থালাটার মধ্যে করে নিব। এই কালারটা দেখতে কিন্তু খুবই মিষ্টি দেখাচ্ছে। তো যাই হোক, এই কালারটা থালাটা চারিদিকটাতে করে নিলাম।
থালাটার কালার দেখতে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। এভাবেই আমার থালাটা রং করা হয়ে গেল। এবার আমি প্লেটে লাল কালারটা ঢেলে নিয়েছি। লালের সঙ্গে একটু সাদা মিশিয়ে গোলাপি কালার বানিয়ে নিলাম। এই গোলাপি কালারটা আমি কড়াইটার মধ্যে কালার করে দিব। কড়াইটার মাঝখানের পুরো অংশে আমি গোলাপি কালারটা করে নিয়েছি। এই গোলাপি কালারের সাথে আরেকটু লাল মিশিয়ে একটু ডিপ গোলাপি কালার করে কড়াইয়ের হাতলটাতে আর কড়াইয়ের চারিদিকটাতেও করে নিয়েছি। কড়াইটা করার পর খুন্তিটাতেও কালার করে নিলাম। তো কড়াই আর খুন্তি রং করা হয়ে গেছে। এবার আমি শিলনোড়াটাকেও ভালোভাবে কালার করে নিব। শিলনোড়াটাতে আমি লালের সঙ্গে সামান্য একটু সাদা মিশিয়ে যে হালকা কালারটা হয় এই কালারটাই করে নিয়েছি। একইভাবে শিলনোড়া দুটোই রং করা কমপ্লিট। তো দেখো রান্নাবাটির সব জিনিসপত্রই আমার রং করা হয়ে গেছে। রান্নাবাটির জিনিসগুলো দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। রান্নাবাটি রং করাগুলো ভালো হয়েছে কিনা তা কিন্তু অবশ্যই জানিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।